উজান থেকে প্রবল বেগে নামছে পানি, তাই চাপ সামলাতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। হু হু করে পানি ঢুকছে ভাটিতে, ডুবছে নিম্নাঞ্চল। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ওপরে তিস্তার পানি। ডুবেছে আদিতমারি, কালীগঞ্জ সদর সহ ৫ উপজেলার নিচু এলাকা। পানিবন্দী অন্তত ২০,০০০ পরিবার, প্লাবিত রাস্তাঘাট, ফসলের ক্ষেত। ভেসে গেছে অনেকের পুকুরের মাছ, অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। ১০-১৫ মিনিটের মধ্যে পানি এমন অবস্থা এসে গেল, আমাদের ঘর বাড়ির ছাগল মুরগি যে একটু সাইজ করবো সেটাও করা পাই নাই। দুর্যোগ এলাকার মানুষ, এই বন্যা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ক্ষেত খামার ধান কিচ্ছু হয় না। একই চিত্র নীলফামারীতে। পানিবন্দী তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, বেশি বিপাকে ডিমলার ছোটখাতা এলাকার মানুষ। প্লাবিত হয়েছে রংপুরের তিস্তাপাড়ের নিম্নাঞ্চল, ডুবেছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার বেশ কিছু এলাকা। পানিবন্দী হাজারো মানুষ, দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। বাতাসের আগ পাকে মনে হয় পানি চলে আসতেছে। আমরা এখন বাড়িঘর মালমাত্রা যা আছে আমরা কিছু জায়গায় স্কুলের মধ্যে রাখতেছি। লাস্টে যে বন্যাটা হলো খুব ক্ষতিকর, খুব ভয়াবহ। ঢাকার যে বিছিরা আছে ঘরের মধ্যে, সে বিছিরা জাফরি পর্যন্ত পানি হয়েছে। গরু বছর গবাদি পশু ধরে সমস্যাত পড়ে গেছি। তিস্তা মহাপরিকল্পনার নামে আমরা শুধু শুনে যাচ্ছি, কিন্তু আমরা আশার আলো আমাদের এখানে ফুটতেছে না। যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয়, তাহলে আমরা আরো লাগাতার কর্মসূচি দিব। প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অচল করে দিতে বাধ্য হব। বেড়েছে কুড়িগ্রামের নদ নদীর পানিও। উজানের ঢলের সাথে কালজানি নদী হয়ে দুধকুমার ও ব্রহ্মপুত্রে ভেসে আসছে অসংখ্য গাছের গুঁড়ি ও মৃত গরু মহিষ। অনেকে লাকড়ি হিসেবে সংগ্রহ করছেন গুঁড়িগুলো। এখানকার দুধকুমার থেকে ব্রহ্মপুত্রের সমস্ত এলাকায় এই গাছের গুঁড়িগুলো ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে যে এই গাছের গুঁড়িগুলো ভারত থেকে এসেছে। মূলত উজানের যে পাহাড়ি ঢলের মধ্য দিয়ে এগুলো অতিরিক্ত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সেখান থেকে ভেসে আসছে বলে মনে করা হচ্ছে। প্রচুর খুঁড়ে দেখা গেছে। এইবার দেখা যায় যে পিছনে যে খুঁড়েগুলো দেখা ছিল নদীর থেকে ধরে আনছে। আমার মনে হয় যে শুধু এইটুকু নয়, এসে কঠিনভাবে খুঁড়ে আসছে এবং খুঁড়েগুলো ধরা পড়ছে এবং ধরছে। এটাতে মানুষের জনগণের উপকার হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টি ও ঢলের কারণে নদ নদীর পানি বেড়েছে। তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানান এই কর্মকর্তা। ডালিয়া পয়েন্টে বিপদসীমার সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে বর্তমানে ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে তিস্তা নদী নেমে এসেছে। দেশের উত্তরাঞ্চলের নদ নদীর বর্তমানে যে হ্রাস পাওয়ার প্রবণতা রয়েছে, সেটি আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে এবং এর ফলে বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে দুর্গত এলাকায় এরই মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।